স্যার এই যে আপনার বিল। বিল? জি স্যার। এই নাও তোমার 1000 টাকা বিল। থ্যাংক ইউ স্যার। আর এই 50,000 টাকা তোমার টিপস। স্যার 1000 টাকা বিলের মধ্যে 50,000 টাকা টিপস দিলেন? হ্যাঁ। কি বলেন স্যার? আমাদের পুরো রেস্টুরেন্টে তো একদিনে 50,000 টাকার সেলও হয় না, আর আপনি 50,000 টাকা টিপস দিলেন? আমাকে তো জীবনে কেউ 100 টাকার উপরে টিপস দেয় নাই। এত টাকা কেন দিলেন স্যার? আরে আমার তো টাকা পয়সার কোনো অভাব নাই, তোমার সার্ভিস আমার অনেক ভালো লাগছে, তাই খুশি হয়ে দিলাম। যাও এনজয় করো। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। ওয়েলকাম। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার এই যে 3 নাম্বার টেবিলের বিলটা। 1000 টাকা কেন? স্যার 3 নাম্বার টেবিলে তো 1000 টাকাই বিল আসছে। আরে আমি তো নিচ্ছুকে দেখছি ওই ভদ্রলোক তোমাকে 50,000 টাকা দিছে, ওই টাকা কই? আরে স্যার এই টাকা তো আমাকে টিপস দিছে, এই টাকা কেন আপনাকে দিব? আমাকে কেন দিবা মানে? তুমি এই রেস্টুরেন্টে জব করো, তোমার বেতনই তো 10,000 টাকা, তুমি 50,000 টাকা পুরো কেমনে নাও? আচ্ছা ঠিক আছে, তোমাকে যেহেতু দিছে তুমি 500 টাকা রেখে আর বাকি টাকা আমাকে দিয়ে স্যার দাও। এটা কিন্তু আপনি ঠিক করতেছেন না। আমি ভালো সার্ভিস দিছি বলেই এই টাকা আমাকে টিপস দিছে, এটা আপনি নিয়ে ফেলতে চাচ্ছেন। আরে এই রেস্টুরেন্ট এত সুন্দর সাজানো গুছানো বলেই তো তুমি ভালো সার্ভিস দিতে পারছো। এখন কি তুমি টাকা দিবা নাকি মালিককে বলে তোমাকে চাকরি থেকে আউট করে দিব? ঠিক আছে স্যার, আমার কোনো টাকা লাগবে না, পুরোটাই আপনি রেখে দেন। ঠিক আছে যাও। আচ্ছা আল্লাহ তুমি এর বিচারটা কইরো। এক্সকিউজ মি স্যার, স্যার আপনার বিলটা। ও আমার বিল কত আসছে দেখো তো। স্যার 2000 টাকা। ও আচ্ছা 2000 টাকা, ঠিক আছে দিতেছি। এই নাও 2000 টাকা বিল। থ্যাংক ইউ স্যার। আর এই 5000 টাকা তোমার টিপস। স্যার আমার টিপস লাগবে না স্যার, এই টাকা আপনি রেখে দেন। টিপস লাগবে না মানে? আমি খুশি হয়ে এগুলা তোমাকে দিলাম। আরে স্যার আমার বেতনই 10,000 টাকা, এই 5,000 টাকা টিপস নিয়ে আমি কি করব স্যার? টিপস আর বেতনের সাথে কি সম্পর্ক? আরে স্যার এই টাকা এখন আপনি দিবেন আপনি চলে যাওয়ার পরে। আমাদের রেস্টুরেন্টের ম্যানেজার আমাকে ধমক দিয়ে এই টাকা নিয়ে ফেলবে, তোকে আমাকে টিপস দিয়ে কি করব? আপনার টাকা আপনি রেখে দেন স্যার। নিয়ে ফেলবে মানে? চলো তো আমাকে ম্যানেজারের কাছে নিয়ে চলো। না না স্যার, আপনি ম্যানেজারের কাছে যাইয়েন না, পরে আবার আমার চাকরি চলে যাবে। তুমি আমাকে নিয়ে চলো, এগুলো আমি বুঝবো। আচ্ছা আসেন স্যার। ঠিক আছে চলো। স্যার কি ব্যাপার, তুমি এখানে কেন? স্যার উনি আপনাকে কিছু বলতে চাই। ইয়েস স্যার, কিভাবে সহযোগিতা করতে পারি বলেন। আচ্ছা ওয়েটারকে কোন কাস্টমার টিপস দিলে, এই টিপস আপনি নিয়ে ফেলেন কেন? ইয়েস স্যার, এটা তো আমাদের রেস্টুরেন্টের পার্সোনাল ম্যাটার, এটা আপনি কেন বলতেছেন? আমি কথা বলবো না মানে? এই কথার জবাব আপনাকে দিতেই হবে। এই টাকার অধিকার শুধু ওয়েটারেরই আছে, এই টাকা আপনি নিয়ে ফেলেন কেন? স্যার আপনি কাস্টমারের মতো থাকেন, এই বিষয়ে আপনি কথা না বললে ভালো হবে। ও আচ্ছা আচ্ছা, আপনি এই রেস্টুরেন্টের মালিকের নাম জানেন? কেন জানবো না, আমাদের মালিকের নাম তো আরবাজ খান। আরবাজ খানের বড় ছেলের নাম জানো তুমি? উনার নাম তো জানি না, তবে উনি আমেরিকাতে থাকেন এটা জানি। আমি সেই আরবাজ খানের বড় ছেলে শাবাব খান। গতকালকে আমি আমেরিকা থেকে আসছি। আপনাকে ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয়েছে রেস্টুরেন্ট ম্যানেজ